সম্প্রতি কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নারী ট্রেইনি ডাক্তারকে ধর্ষণ ও হত্যা করার ঘটনা ঘটেছে, যা সারা দেশে তীব্র প্রতিবাদের ঝড় তুলেছে। ঘটনাটি ঘটে 9 আগস্ট এর ভোরবেলায়, যখন ওই নারী ডাক্তার হাসপাতালের সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওই নারী ডাক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার গলায় থাইরয়েড কার্টিলেজ ভেঙে যায় এবং তার যৌনাঙ্গে গভীর ক্ষতের চিহ্ন পাওয়া যায়, যা যৌন নির্যাতন এবং যৌনাঙ্গে অত্যাচার এর প্রমাণ বহন করে। এছাড়াও তার পেট, ঠোঁট, আঙুল এবং বাম পায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে তার দেহে 151 গ্রাম তরল পাওয়া গেছে, যা একাধিক ব্যক্তির দ্বারা ধর্ষণের ইঙ্গিত দেয়। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে সঞ্জয় রায় নামের একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পোস্টমর্টেম রিপোর্টে একাধিক ব্যক্তির সম্পৃক্ততার সম্ভাবনা উল্লেখ করা হয়েছে, যা থেকে গ্যাংরেপের সন্দেহ উত্থাপিত হয়েছে। এই ঘটনার পর ডাক্তাররা জরুরি পরিষেবা ব্যতীত অন্যান্য সব বিভাগে কাজ বন্ধ করে দেন। রিক্লেম দ্য নাইট নামে একটি প্রতিবাদ মিছিল হয়, যেখানে বিক্ষোভকারীরা হাসপাতালের জরুরি বিভাগ ভাঙচুর করে এবং পুলিশ ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার সোদপুরে থাকতেন ওই নারী চিকিৎসক। মা, বাবার একমাত্র সন্তান ওই চিকিৎসক এমবিবিএস শেষে আর.জি. কর মেডিকেল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট করছিলেন। ছিলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী। গত বৃহস্পতিবার রাতে ট্রেইনি চিকিৎসক হিসেবে হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন তিনি। দিবাগত রাত 2টায় আরও 4 জন চিকিৎসক বন্ধুর সঙ্গে তিনি নৈশভোজ সারেন। এরপর 4 তলার একটি কক্ষে বিশ্রাম নিতে যান। পরদিন সকালে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। ম্যাট্রেসে অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ পড়েছিল।